স্বাগত আপনাদের সবাইকে কেয়া শেঠ অদ্বিতীয়া ক্লাব কিচেনে। আজকে মঙ্গলবার মানেই মমস ম্যাজিক, যেখানে মায়েরা আসেন এবং তাদের সন্তানদের জন্য তারা যে ম্যাজিকটা কিচেনে ক্রিয়েট করেন সেটাই আমাদের সঙ্গে শেয়ার করে নেন। আর সেই সমস্ত রসনা উপভোগ করার জন্য আমি সম্রাট আজকে এখানে রয়েছি। আর আমার সঙ্গে কিছু গুরু দায়িত্বও রয়েছে আর কি, সেগুলো একটুখানি পালন করে ফেলি। মানে আমাদের অফিসিয়াল নাম্বারটা একবার আপনাদের জানিয়ে দিই, সেটা হচ্ছে 6290822952। এই নাম্বারে ফোন করে সরাসরি আমাদের ক্লাবের মেম্বার হয়ে যান আর চলে আসুন ঠিক আমার পাশে আপনার পছন্দের রেসিপিটা নিয়ে। অথবা একই নাম্বার 6290822952 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার প্রিয় রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করে নিতে পারেন। এছাড়া আমাদের যেটা অফিসিয়াল ইউটিউব পেজটা রয়েছে সেখানে যান, সেখানে গিয়ে লাইক শেয়ার কমেন্টে ভরিয়ে দিন। কমেন্টে জানান আমাদের শোগুলো কেমন লাগছে, রান্নাগুলো কেমন লাগছে। কিছু যদি আপনাদের বলার থাকে আমাদেরকে সেগুলো জানান, আমরা আরও বেশি করে আপনাদের কাছে আপনাদের ভালোবাসায় পৌঁছাতে চাই, আপনাদের ভেতরে একদম ড্রয়িং রুমের ভেতরে। আর তার জন্য যেটা করতে হবে, আমাদের অফিসিয়াল পেজটা একবার সাবস্ক্রাইব করে দিতে হবে আর তার সঙ্গে সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিতে হবে, যাতে আমাদের হাঁড়ির খবরগুলো আপনার বাড়িতে সরাসরি পৌঁছে যায়। তাহলে আর কিসের অপেক্ষা, আজকে যে মম রয়েছেন তার ম্যাজিকটা নিয়ে তাকে, সেই অদ্বিতীয়াকে ডেকে নেওয়ার সময় চলুন ডেকে নিই। চলে আসুন। স্বাগত 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 তোমাকে কেয়া শেঠ অদ্বিতীয়া ক্লাব কিচেনে। একটু সামনে চলে আসো। আচ্ছা, আগে আলাপটা শুনে নিই, নামটা জানবো। অর্পিতা মিত্র। অর্পিতা কোথা থেকে আসছো? ব্যারাকপুর থেকে অর্পিতা আজকে মমস ম্যাজিক দেখাবে। আর সেই ম্যাজিকটা আজকে আমরা কি দেখছি, মানে কি ম্যাজিক দেখবো? আজকে একটা চটপটা রান্না নিয়ে এসেছি। আজকে এটা হলো একটা মাছের একটা আইটেম। মানে অনেকে, যেমন আমার বাচ্চাই মাছ খেতে চায় না, তো এরম ভাবে কিছু করে দিলে মনে হয় মানে মাছটাকে আরো মজাদার করা যায়। তাহলে কি মাছ আমরা খাচ্ছি আজকে? ভেটকি। তাহলে আমরা আজকে ভেটকি মাছের একটা চটপটা রেসিপি খাচ্ছি। আর রেসিপিটার নাম কি? আজকে যেটা বানাচ্ছি সেটার নাম হলো চিজি ভেটকি ফ্রাই। চিজি ভেটকি ফ্রাই। ওকে, তাহলে চিজি ভেটকি ফ্রাই খাওয়ার জন্য আমাদের কি কি মানে কি নিতে হচ্ছে? ভেরি গুড। তাহলে আমরা শুরু করে তারপর ধীরে ধীরে গল্পটা এগোবো। প্রথমে আমাদের কি করতে হচ্ছে? প্রথমে আমরা আগে ডিম ফাটাবো। আচ্ছা, তার জন্য তো ফ্রাইং প্যানটা আগে নিতে হবে না? আগে এটা রেডি করে নেব। আচ্ছা, আগে রেডি করে নেবো। ঠিক আছে, আগে ডিমটা ফাটিয়ে নিই। আচ্ছা, তাহলে ডিমটা ফেটিয়ে রাখার জন্য একটা বোল লাগবে, তাই তো? ওকে, আমরা এই বোলটা ব্যবহার করতে পারি একদম। ওকে, তাহলে হিয়ার ইট ইজ। তুমি ডিমটা ফেটিয়ে নাও। আচ্ছা, তো এই রান্নাটা মানে স্পেশালি আবিষ্কারটা কিসের জন্য, মানে কি কারণে? একদম মাছ খেতে চাইতো না বলে? একদম মাছ খেতে চাইতো না বলে আমি একদিন ভাবলাম যে এইভাবে কিছুটা করে যদি ট্রাই করা যায়, তো একবার এইভাবে ট্রাই করে দেখলাম, খুব মানে ভালো খেয়ে নিল। আচ্ছা, তো তাই জন্যই মানে এটা আমার মেয়ের জন্যই একদম তৈরি করা আর কি। আচ্ছা, মানে একদম কাস্টমাইজ করা মেয়ের জন্য। একদম। আচ্ছা, তাছাড়া কি বাড়িতে আর কেউ মানে এই রান্নাটা স্পেশালি আরো ভালোবাসে? মানে তারপরে গেস্ট আসলে এটা করলে, গেস্ট আসলে শুধু এই রান্নাটাই করো, আর কিছু খাওয়া না? অনেকই করি এটাও। আচ্ছা, এটাও করো। আচ্ছা, তাহলে ডিমটা আমরা নিয়ে নিলাম। ডিমটাকে ফেটিয়ে নিতে হবে? হ্যাঁ, একটু নুন দিয়ে। আচ্ছা, আর একটা চামচ দেবো। ওকে, এই ডিমের মধ্যে একটু নুন। আচ্ছা, ডিমের মধ্যে একটু নুন দিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। একটু গোলমরিচ। আচ্ছা, ওকে, একটু গোলমরিচ আর একটু নুন দিয়ে আমরা ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ওকে, নিয়ে নিলাম। বাহ, তো এইটা তো মমস ম্যাজিকের তোমার মানে সন্তানের জন্য তৈরি করা একটা খাবার। ছেলে না মেয়ে? মেয়ে। আচ্ছা, কোন ক্লাসে? এই 3তে পড়ে। 3তে পড়ে। আচ্ছা, ও তাহলে তো মাছ খাওয়ানো নিয়ে একটা সমস্যা রয়েছেই। তো সেটা তো রয়েছে। এছাড়া মানে তোমার আর কি করতে ভালো লাগে? মানে রান্নাটাই তোমার স্পেশালিটি নাকি অন্য কোনো যেগুলো তোমার শখ বা আরো অন্য কোনো কাজের সঙ্গে তুমি জড়িয়ে? হ্যাঁ, টুকটাক কাজের সঙ্গে একটু জড়িয়ে রয়েছি। টুকটাক মানে পুরোটা না? আচ্ছা, না, আমি মানে ডাবিং করি আর কি। আচ্ছা, আর থিয়েটার, মানে আমি অভিনয়টা ভীষণ ভালোবাসি। আচ্ছা, তো ওটা সঙ্গে যুক্ত আছে। অসাধারণ অসাধারণ। দুটো ডায়লগ বলে শোনাও আমাদের। এখন কি ডায়লগ বলি শোনাও? আচ্ছা, ঠিক আছে, এখন তাহলে ডায়লগ শুনবো না আমরা। আপাতত দেখি, ডিমটা ফাটানো হয়ে গেছে, এবার কি নিচ্ছি? এবার ডিমটার সঙ্গে আমি এটাকে মানে ডুবিয়ে এই বিস্কিটের গুঁড়োর সঙ্গে, মানে ভেটকি মাছটা আগে নেব। আচ্ছা, ভেটকি মাছটা আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি, মানে প্রত্যেকটা ভেটকি মাছের মশলার তলায় একটা সাদা লেয়ার দেখতে পাচ্ছি। ওটা কি? ওটা চিজ। আচ্ছা, যে কারণে এটা চিজি। ওকে, চিজি ভেটকি ফ্রাই, সেই চিজটা পাওয়া গেছে হচ্ছে মশলার তলায়। আমি অনেকক্ষণ ধরে খুঁজছি চিজ কোথায়, চিজ কোথায়। এইখানে তু চিজ বাড়ি হ্যাঁ, মস্ত মস্ত। আচ্ছা, দেখি চিজ এবার আমরা নিয়ে নিই। তাহলে চিজি মানে চিজ দিয়ে ম্যারিনেট করে রাখা ভেটকিটা আমরা নিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার কি করব? তার সঙ্গে ডিমটাকে অ্যাড করব। হ্যাঁ, আর একটা আমাকে একটু প্লেট লাগবে। আর একটা প্লেট লাগবে। আচ্ছা, এখানেই আমি রেখে দিচ্ছি। আচ্ছা, এটার মধ্যেই হয়ে যাবে। ওকে, এটাকে ফার্স্টে এই ডিমটার মধ্যে একবার দিয়ে দিতে হবে। আচ্ছা,
দেওয়ার পরে এই বিস্কিটের গুঁড়োটা ভালো করে এটার সঙ্গে মাখিয়ে নিতে হবে মানে দুবার লেয়ার দিতে হবে এর মধ্যে, নাহলে কিন্তু ছেড়ে যাবে। আচ্ছা, বাহ, অসাধারণ। এরকম মানে মাখিয়ে আরেকবার ডিমের ওটার মধ্যে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিচ্ছি, নিয়ে আবারও এরকম ভাবে বিস্কিটের গুঁড়োটা পুরোটা দিয়ে একটা লেয়ার তৈরি করা হচ্ছে এখানে। হ্যাঁ, ঠিক আছে। তো মানে আসলে বাচ্চাদের খাওয়ানোর জন্য কত রকমের মানে ট্রিক্স আবিষ্কার করতে হয় মায়েদের। মানে এর ভেতর বিস্কুটের গুঁড়ো, ফলে একটু ক্রাঞ্চি হবে, একটু বিস্কিট ভাবটাও থাকবে, তার সঙ্গে আবার একটা ডিমের ফ্লেভার থাকছে। ডিম খেতে ভালোবাসে, আচ্ছা, সেই জন্য ডিমের ফ্লেভারটা দেওয়া হবে। আচ্ছা, ওকে। আচ্ছা, তার বাদবাকি মাছগুলো আমরা একইভাবে করে নেবো। হ্যাঁ, একদম একই। তাহলে এইভাবে বিস্কিটের গুঁড়োর সঙ্গে ভালো করে এটা লেয়ার করে নিতে হবে। আর যেরকম বলছিলাম যে মানে বাচ্চাদের খাওয়ানোর জন্য কত রকমের ট্রিক্স আবিষ্কার করতে হয় মায়েদের। মানে একটু বিস্কিটের গুঁড়ো মেশানো হচ্ছে যাতে ক্রাঞ্চি ব্যাপারটা থাকে, একটু বিস্কিট ফ্লেভারটা থাকে, তার সঙ্গে ডিম খেতে ভালোবাসে না, ওই জন্য ডিমের একটা ফ্লেভার, আর তার সঙ্গে সঙ্গে মাছটা খাওয়ানো মূল উদ্দেশ্য। আচ্ছা, এরপর কি করতে হবে আমাদের? এরপর এটাকে ভালো করে ভেজে নিতে হবে, মানে ডিপ ফ্রাই করতে হবে। তাহলে আমি বসিয়ে দিই ফ্রাইং প্যানটা। ওকে, আমরা এরপরে ডিপ ফ্রাই করবো। তুমি একটা কাজ করো, বাকি মাছগুলোতে বিস্কিটের গুঁড়োগুলো লাগাতে থাকো, ততক্ষণ আমরা ওভেনটাকে রেডি করে ফেলি। আর এটা খুব চটপটাও হয়, মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আচ্ছা, কি তেল লাগছে আমাদের? এটাতে সাদা তেল লাগবে। সাদা তেল, ওকে। সাদা তেল কতটা পরিমাণ লাগবে বলবে? ডিপ ফ্রাই যেহেতু একটু বেশিই লাগবে। একটু বেশি লাগবে। ঠিক আছে, না আর একটু লাগবে? আর একটুখানি লাগবে। আর লাগছে? ওকে, ডিপ ফ্রাই হবে, তাই আমাদের একটু বেশি পরিমাণ সাদা তেল ব্যবহার করা হচ্ছে। কিন্তু সাদা তেল ব্যবহার করা হচ্ছে এই কারণেই, যেহেতু মমস ম্যাজিক, বাচ্চাদের জন্য রান্নাটা তৈরি করা হচ্ছে, হেলথের দিকটাও একটু খেয়াল রাখতে হবে, তাই সাদা তেলে এই রান্নাটা হচ্ছে। ওকে, তাহলে আমরা সাদা তেলটা একটু গরম হয়ে গেলে ধীরে ধীরে এগুলো এর মধ্যে দিয়ে দেবো, তাই তো? ঠিক আছে, সাদা তেলের ডিপ ফ্রাই হওয়ার জন্য আমরা তৈরি হচ্ছি। কখন মাছেরা, মানে মায়ের হাতের টাচে তৈরি হওয়া মাছ, কি সুন্দর একটা কবিতা হয়ে গেল, হ্যাঁ, সেটা কখন ডিপ ফ্রাই হতে যাবে। ওকে, তেলটা একটু কি গরম হয়েছে? আমরা কি এবার দিতে পারি? হ্যাঁ, তেলটা আরেকটু গরম হলে আমরা এটা আচ্ছা, ওকে, আরেকটু গরম হলে আমরা এটার মধ্যে দিতে পারি। তাহলে মানে তোমার এই রান্নাটা তো তুমি বলছো যে মানে রান্নাটা কি নেশা নাকি, মানে রান্নাটা শখ নাকি রান্না ভালোবাসো? আচ্ছা, আর তার সাথে সাথে এই অভিনয়, ডাবিং, এগুলো কিভাবে মানে মেনটেন করো কি করে একসঙ্গে? এগুলো হয়ে যায় আর কি, তো ভালোবাসি তো পুরোটাই হয়ে যায়, ম্যানেজ হয়ে যায়। অসাধারণ, দুর্দান্ত। এইভাবেই অদ্বিতীয়ারা প্রত্যেকদিন এইভাবেই এগিয়ে যাচ্ছেন তাদের নিজেদের লক্ষ্যে, যেখানে আমরা প্রত্যেকদিন সেই সমস্ত অদ্বিতীয়াদের কুর্নিশ জানাচ্ছি, স্যালিউট জানাচ্ছেন, যারা ঘরে বাইরে প্রত্যেক দিন নিজেদেরকে নতুনভাবে আবিষ্কার করছেন। এবং কেয়া শেঠ অদ্বিতীয়া ক্লাব কিচেনের উদ্দেশ্য তাদের সেই সমস্ত অদ্বিতীয়াদের আপনাদের সবার সামনে নিয়ে আসা। শুধু অদ্বিতীয়াদের এই যে ঘরে বাইরে মারাত্মক কাজ, এই যে তোমাকে একদম ওভেনের সামনে থাকতে হয় অথবা রাস্তায় বেরোতে হয়, এই সমস্ত কাজগুলো তো একসঙ্গে করতে হয়, তাই তোমার স্কিনটাকে তো মেনটেন রাখতে হবে। তার জন্য আমাদের তরফ থেকে তোমার জন্য রয়েছে এই হানি জেল স্ক্রাবটা। এই স্ক্রাবারটা তুমি ইউজ করবে, কারণ সারাদিনে ধুলো ময়লা, কারণ তুমি বাইরে যাচ্ছ, সারাদিনে ধুলো ময়লা যা কিছু থাকবে, এই স্ক্রাবার তোমাকে একদম ফ্রেশ করে দেবে। এবং আপনাদেরও প্রত্যেককে বলছি, যে সমস্ত অদ্বিতীয়ারা প্রত্যেক দিন বাড়ির বাইরে বেরোচ্ছেন নানান কাজে, তারা কিন্তু অবশ্যই এই স্ক্রাবারটা, হানি স্ক্রাবারটা অবশ্যই ইউজ করবেন। আর আমাদের সামনেই মধু মাস আসছে, মধু মাসে মধুর একটা বিরাট বড় রেঞ্জ কেয়া শেঠ অ্যারোমা থেরাপি আপনাদের জন্য নিয়ে এসছে। প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের আরও উজ্জ্বল, আরও স্বতঃস্ফূর্ত এবং আরও বেশি কনফিডেন্ট করে তুলবে, এটা আমাদের গ্যারেন্টি। আচ্ছা, এদিকে আর কি করতে হবে বলো? এবার তেলটা গরম হয়ে যাচ্ছে, এবারে আমি এগুলো ভেজে। আচ্ছা, এবার একে একে আমরা এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিই একটা টিস্যু, একদম নিশ্চয়ই। তাহলে আমাদের যে মাছগুলোর ভেতরে বিস্কুটের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করার ছিল, ভালো করে মাখিয়ে নেওয়ার ছিল, সেটা হয়ে গেছে। তাহলে এবার একে একে দিয়ে ফেলি। আহা, রান্নার এই যে আওয়াজটা জাস্ট পড়বে, আর এই যে আওয়াজটার জন্যই কিন্তু আসলে রান্নার মানে মানুষের লোভটা বেড়ে যায়। প্রত্যেক দিন এই যে আমরা লোভী হয়ে উঠি না খাওয়ার প্রতি, এই যেমন আমার এখন এইটা তেলে ছাকার সঙ্গে সঙ্গেই আমার একটা ভেতর থেকে খিদে ভাবটা আসছে। কিন্তু কি লাগবে? আচ্ছা, এটা ওকে, ভালো করে তেলের ভেতরে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে, এটাকে ভালো করে ডিপ ফ্রাই করে নিতে হবে, ব্রাউনিশ হবে ব্যাপারটা। ওকে, কিন্তু ব্রাউনিশ না হলেও ব্লুইশ আর
পিঙ্কিশ বলা যেতে পারে। এই যে অসাধারণ সাজে আমাদের দুজনকে পাশাপাশি বেশ ভালো লাগছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ কেয়া শেঠ এক্সক্লুসিভ ডিজাইনার মল, যারা আজকে আমাদের ওয়ার্ডরোব স্পন্সর। থ্যাংক ইউ সো মাচ আমাদের এত সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য। আচ্ছা, এদিকে ব্রাউন করে ভাজা মোটামুটি আমাদের কমপ্লিট নাকি? আরেকটু ভাজা হবে, আরেকটু ব্রাউন হবে, তো আরেকটু ব্রাউন হবে। তাহলে অর্পিতা কি মানে মোটামুটি ডিপ ফ্রাই তো হয়ে গেছে, রেডি খাওয়ার জন্য তৈরি, মানে আমরাও ঝাপানোর জন্য তৈরি। তাহলে কি এখানে ডিরেক্ট ঝাপানো হবে না একটু সাজিয়ে গুছিয়ে আসবে জিনিসটা? একটু সাজিয়ে গুছিয়েই আসবে। ওকে ঠিক আছে, একটু সেজে গুজে তারপরে চলে আসুক আমাদের ভেটকি চিজি ফ্রাই, দেখি কেমন হয়। তাহলে অর্পিতা আমাদের চিজি ভেটকি ফ্রাই কি রেডি? একদম রেডি, মানে সেজে গুজে সব রেডি একদম। তাহলে আমি ওইদিকে যাব না প্লেটটা আমার দিকে আসবে? প্লেটটাই আসছে, তাহলে আসুক প্লেটটা আমার দিকে। ও অসাধারণ অসাধারণ। এবং একটু আমি সবাইকে দেখাই, মানে চিজি ভেটকি ফ্রাইটা আসলে দেখতে পুরোপুরি তৈরি হওয়ার পর সাজানোর পর কেমন হয়, এবং তার সঙ্গে এটা ধনেপাতার চাটনি, ধনেপাতার চাটনি তার সঙ্গে ডিপ করে খেতে হবে। এবং আমি অপেক্ষা করতে পারছি না, আমি জাস্ট টেক আ টিস্যু, এবং এখানে পিসেস করা রয়েছে, আমি একটা পিস এখান থেকে নিয়ে নিচ্ছি অ্যান্ড একটু ডিপ করে চিজি দিস ইজ ম্যাজিক, দিস ইজ ম্যাজিক্যাল মমস ম্যাজিক। মায়েরা যখন ম্যাজিক করেন তখন ঠিক এরকমই হয়। অসাধারণ একটা ডিশ তুমি আমাদের খাওয়ালে, অসাধারণ একটা মুহূর্ত তোমার সঙ্গে আমরা সেলিব্রেট করলাম আজকে কেয়া শেঠ অদ্বিতীয়া ক্লাব কিচেনে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা উপহার আমাদের দেওয়ার জন্য। তুমি যেমন আমাদের এরকম একটা সুন্দর উপহার দিয়েছো, আমাদের তরফ থেকেও তোমার জন্য একটা সুন্দর উপহার রয়েছে। তোমার জন্য থাকছে কেয়া শেঠ এক্সক্লুসিভ ডিজাইনার মলের তরফ থেকে এই সুন্দর গিফট ভাউচারটা, এবং তার সঙ্গে সঙ্গে কেয়া শেঠ এক্সক্লুসিভ ডিজাইনার মলের তরফ থেকে এই সুন্দর শাড়িটা তোমার জন্য। অবশ্যই এই শাড়িটা পরে একটা সেলফি তুলে আমাদের পাঠাবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন, ভালোবাসায় থাকবেন, ভালো রসনায় থাকবেন। আর মনে রাখবেন আমাদের অফিসিয়াল নাম্বার 6290822952, এই নম্বরে ফোন করে সরাসরি আমাদের ক্লাবের মেম্বার হয়ে যান আর চলে আসুন এখানে আপনার প্রিয় রেসিপিটা নিয়ে। অথবা একই নাম্বার 6290822952-তে হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার প্রিয় রেসিপিটা। আর অবশ্যই আমাদের অফিসিয়াল ইউটিউব পেজ অদ্বিতীয়া, সেখানে যান, সেখানে গিয়ে লাইক শেয়ার কমেন্ট করুন, কমেন্টে জানান আপনাদের কেমন লাগছে আমাদের এই প্রোগ্রামটা। আর তার সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। তাহলে ভালো ভাসুন, ভালো রসনায় থাকুন, আর অবশ্যই আমাদের পাশে থাকুন। আজকের মতো আমি সম্রাট আপনাদের সবাইকে জানাই বিদায়।